পাওয়ার ন্যাপ বলতে কি বোঝায়? রমজানের ইবাদতে এর গুরুত্ব কেমন? আসুন আজকের ভিডিওতে এটা জানার চেষ্টা করি। প্রতিদিন তারাবির নামাজে পবিত্র কোরআনের তেলাওয়াত হচ্ছে, অথচ সেই নামাজে আমাদের মনোযোগ নেই। আমাদের মাথায় তখন দুনিয়ার হাজারো চিন্তা, হাজারো হিসাব নিকাশ এসব ঘুরছে। কারো মনোযোগ ব্যবসার খাতায়, কারো মোবাইলে, কিংবা কারো দুনিয়ার হরেক রকম চিন্তা চেতনায়। এর থেকে মুক্তির উপায় কি? উপায়টি পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা অনেক সুন্দর উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এমনকি বিজ্ঞানের ভাষাতেও এর যথেষ্ট মিল রয়েছে। বদর প্রান্তরে যখন মুসলিম বাহিনী ক্লান্তি আর অবসাদের শিকার হয়, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু। যখন তিনি তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করে দিলেন, তখন তারই পক্ষ থেকে স্বস্তি ছিল। আচ্ছা, তন্দ্রায় কেন আচ্ছন্ন করলেন? ঘটনা পর্যালোচনায় বোঝা যায়, এই তন্দ্রা বা অগভীর ঘুমের ফলে মাত্র ৩১৩ জন সাহাবী হাজার কাফেরের বিরুদ্ধে লড়েছেন। এই অল্প ঘুম তাদের স্বস্তি ও শক্তির যোগান দিয়েছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পাওয়ার ন্যাপ, স্বল্প সময়ের ঘুম যা সাধারণত 10 থেকে 30 মিনিটের মধ্যে হয়ে থাকে। এটি ক্লান্তি দূর করে ও মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। গভীর ঘুমে না গিয়ে হালকা ঘুমের মধ্যে থাকার ফলে শরীর ও মস্তিষ্ক সতেজ হয়ে ওঠে। সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যালোচনা করলে জানা যায়, নবীজি দুপুরে কয়লুলা করতেন। কয়লুলা মূলত এই স্বল্প সময়ের ঘুমকে বোঝায়। এই পাওয়ার ন্যাপের মধ্যে বিভিন্ন সায়েন্টিফিক সুবিধা আছে। প্রথমত, ঘুমের সময় মস্তিষ্কের রেটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম RAS কিছুক্ষণের জন্য ধীর গতিতে চলে, যা ঘুম থেকে জেগে ওঠার পর আরও সক্রিয় হয়ে যায়। ফলে মনোযোগ ও কাজের ক্ষমতা তীব্র বেগে বাড়ে। দ্বিতীয়ত, শরীরে অ্যাডেনোসিন নামে এক ধরনের ক্লান্তির হরমোন জমে, যা ঘুমের মাধ্যমে কমে যায়, ফলে শরীর খুব বেশি স্বস্তি পায়। তৃতীয়ত, পাওয়ার ন্যাপ নেওয়ার পর কর্টিসল হরমোনের নিঃসরণ কম হয়, যা স্ট্রেস কমাতে সাহায্য করে। অর্থাৎ মানুষ যখন অনেক ক্লান্তির পর একটু ঘুম দেয়, সেটা তার শরীরকে বুস্ট করতে সহায়তা করে। তাই ইফতার পরবর্তী সময়ে নিজেকে সোশ্যাল মিডিয়া, আড্ডা বা খুশগল্পে মাতিয়ে না রেখে একটু রেস্ট নিলে তারাবি ও অন্যান্য নফল নামাজে মনোযোগ থাকবে পরিপূর্ণ, আর নামাজ হবে প্রোডাক্টিভ।